সিলেট নগরের মেজরটিলা জাহানপুর এলাকায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার ১ জানুয়ারি রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, র্যাব সদস্যরা সাদা পোশাকে এসে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল হক এবং জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদকে আটক করেন। এ সময় এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত দলের হানার গুজব ছড়িয়ে প্রতিবাদ জানায়। র্যাবের গাড়ি আটকে দুই নেতাকে ছিনিয়ে নেয়। র্যাব ৯-এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ভিত্তিতে র্যাব ঘটনাস্থলে গিয়েছিল। আটক ব্যক্তিদের কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য ছিল, তবে এলাকাবাসী বিক্ষোভের মুখে অভিযানে বিঘ্ন ঘটে। তিনি জানান, অভিযানে র্যাব সদস্যরা পোশাক পরেছিলেন এবং সিভিল সদস্যদের আইডি কার্ড ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, সাদা পোশাকে আসা র্যাব সদস্যরা গুলি ছুড়ে আতঙ্ক হয়রানি করেন। সাইফুল ইসলাম নামে একজন ছাত্রদল নেতা অভিযোগ করেন, ভূমি দখলের বিরোধের জের ধরে একটি পক্ষ র্যাবকে ব্যবহার করে তাদের হয়রানি করছে। মঙ্গলবার দুপুরে ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সিলেট তামাবিল মহাসড়কের মেজর টিলা এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ঘটনার সঙ্গে জড়িত র্যাব সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির দাবি জানান। সড়ক অবরোধে অংশ নেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিক, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সহ অন্যান্য নেতারা। সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম বলেন, র্যাবের কিছু সদস্য ফ্যাসিস্ট সরকারের হয়ে নিরপরাধ লোকজনকে হয়রানি ও মারধর করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। স্থানীয়দের সহায়তায় ছিনিয়ে নেওয়া দুই নেতাকে এখনও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ফেরত দেওয়া হয়নি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।